নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল পাঁচমিশালি গার্ডেনের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও জুড়েও রয়েছে আমি সম্রাট এবং আমার সঙ্গে রয়েছে আপনাদের অত্যন্ত প্রিয় স্বপ্নদীপ। তো গত বছর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ব্ল্যাকবেরি গাছ কিভাবে লাগাবেন এবং আমি ছোট্ট একটা টবে একটা ব্ল্যাকবেরি গাছ লাগিয়েছিলাম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকবেরি গাছটা কত সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে এবং কি দুর্দান্ত হয়েছে। তো আমি বলেছিলাম, আপনাদের মনে আছে সেই ভিডিওতে, যে ব্ল্যাকবেরি গাছ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে প্রুনিং করতে হবে। প্রুনিং না করলে আমরা ফেব্রুয়ারিতে বা মার্চে গিয়ে আমরা কিন্তু সেই অর্থে ফলটা পাবো না। তো এত সুন্দর গাছ হয়েছে এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে আমাদের 1 বছর পরে, গাছের বয়স যখন 1 বছর হবে তখন কিন্তু আমরা এই প্রুনিংটা করব। এবার আমাদের সেই সময়টা এসে গেছে এবং আমরা কিভাবে প্রুনিং করব এবং প্রুনিং করার পরে আমাদের কি কি প্রসেস রয়েছে যাবতীয় বিস্তারিত আপনারা জানতে চলেছেন আজকের ভিডিও থেকে। তো সেই জন্য প্রত্যেকের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি এই গাছটাকে একটা ছোট টবে পটিং করেছিলাম। 8 ইঞ্চির একটা টব ছিল, এখনো সেই টবেই আছে, কিন্তু একে আমাদের এখন বড় টবে পটিং করতে হবে। তো আমরা যেহেতু আজকে গাছটাকে প্রুনিং করব, অনেক ডালপালা কেটে দেব, তো কি করব সেটা তো আপনারা দেখতে পাবেন। তবে আরেকটা কথা আপনাদেরকে বলি যে যারা ব্ল্যাকবেরি গাছটা অলরেডি বাড়িতে লাগিয়ে ফেলেছেন তারা তো আমার সঙ্গে সঙ্গে করবেন, আর যারা এখনো লাগাননি তারা অবশ্যই ব্ল্যাকবেরি গাছটা আপনারা বাড়িতে লাগান, কারণ এতে দুর্দান্ত পরিমাণে ফল হয়। এবং যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন তারা একটুখানি আমি লিঙ্কটা দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন এই গাছটাকে পটিং করার, মানে কোন ধরনের মাটিতে বা কোন ধরনের সয়েল মিক্সচার আমরা রেডি করলে এত সুন্দর হবে, এত বড় ঝাঁকড়া হবে আমাদের ব্ল্যাকবেরি গাছ। তো আসুন শুরু করি। এইখানে প্রথমেই বলে দিই যে এই যে লম্বা লম্বা লতাগুলো রয়েছে, আর একটা কথা, আমার হাতে দেখছেন গ্লাভস পরা, তার কারণ আমার কাছে ব্ল্যাকবেরির যে প্রজাতিটা, এই প্রজাতিটা হচ্ছে কাঁটাযুক্ত প্রজাতি, সেজন্য হাতে যাতে খোঁচা লেগে না যায় সেই জন্য প্রথমেই আমরা একটা গ্লাভস পরে নেব এবং তুমি ধরো না বাবা, যত সরু সরু আগা আছে, ডাল আছে, সেগুলোকে আমরা কেটে ফেলে দেবো। মানে আমরা আঙুর গাছে যে ধরনের প্রুনিং করে থাকি এতেও একদম সেম সেই ধরনের প্রুনিং করব এবং পাশাপাশি আমাদের যাবতীয় পাতাগুলো সব কিছু কিন্তু আমরা কেটে ফেলে দেবো। তো প্রথমে আমরা দেখি যে সরু সরু কোন কোন আগাগুলো আছে, কারণ গাছটাকে আমার এখান থেকে সরাতেও হবে, আর সেই কারণে একে আমার না কেটে তো প্রথম অবস্থা বেরই করতে পারবো না। যে দেখতে পাচ্ছেন যে আপনারা কি বড় বড় লতা হয়েছে, এই দেখুন কত বড় বড় লতা হয়েছে। এই লতাগুলোকে কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা একটু বড় বড় করে কাটি, পরে চেষ্টা করা যাবে। এবং আরেকটা কথা, এই যে লতাগুলো আপনারা দেখছেন এইগুলোকে ছোট ছোট করে কেটে আমরা কিন্তু চারাও তৈরি করে নিতে পারি। আরেকটা জিনিস আপনারা দেখছেন যে পুরো এই গাছটা, এই নারকেল গাছটাকে পুরো নাক পাশে আবদ্ধ করে নিয়েছে, সেই জন্যে আমরা সমস্ত আগা ডাল সেগুলো সবার আগে আমরা কেটে দেব, একটুখানি ছোট করে নেব, তারপরে এটাকে আমরা আবার নতুন করে রিপোর্ট করব। সমস্ত ডাল আগাগুলো আগে কেটে নিই। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বড় বড় ডাল লতা সেগুলো সব আমরা কেটে দিচ্ছি। দেখুন পুরো গাছটাকে আস্তে আস্তে পুরোটাই কেটে দেবো। আমরা ডালগুলোকে একদম সব কেটে দিয়েছি এবং প্রচুর পরিমাণে এখানে আপনারা ডাল দেখতে পাচ্ছেন যেগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এগুলোকে চাইলে আপনারা ছোট ছোট করে চারা তৈরি করে নিতে পারেন। আর মেইন গাছটা হচ্ছে এই পর্যায়ে রয়েছে। আমি আগেই যেটা বলেছিলাম যে আমাদের এই গাছটা সব পাতাগুলো কেটে দেবো। এবার পাতাগুলো কাটবো কেন, কারণ এখানে নতুন নতুন করে সঙ্গে সঙ্গে আগা বের হবে ছোট ছোট, এবং সেই আগাতেই কিন্তু প্রচুর পরিমাণে ফলটা আমরা পাবো। কেননা এই লতা যত লম্বা হবে তত কিন্তু ফলের পরিমাণটা কমে যাবে, কারণ লম্বা লতায় কখনোই ফল আসবে না। যখনই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম সরু সরু এরকম ছোট ছোট আগা বের হবে, এই যে এইরকম আগা বের হবে এবং সেই আগায় কিন্তু প্রচুর পরিমাণে ফল দাঁড়িয়ে যাবে। তো আমরা এখন সমস্ত গাছের, পুরো গাছের পাতাগুলোকে সব আমরা এইভাবে কেটে দেব। গাছের পাতা কাটার কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন যে আর কোনো পাতা নেই, দুটো একটা যে নতুন আগা বের হচ্ছে সেইগুলোকে শুধুমাত্র একটা দুটো পাতা রেখে দিয়েছি, বাকিগুলো দেখুন সবই কেটে ফেলে দিয়েছি। এরপরে আমরা এই গাছটাকে যে টবে রয়েছে এই টব থেকে তুলে এখন আমরা এই গাছটাকে বড় একটা টবে পটিং করে দেবো।
তো আমরা এই যে দেখতে পাচ্ছেন গাছটাকে এই যে তুলে নিয়ে এসেছি, আর এখানে টবের নিচে একটুখানি শিকড় বেরিয়ে গেছে, এই যে আপনারা সেটাও এই যে দেখতে পাচ্ছেন। তো সেই জন্য আমরা এই শিকড়টাকে রাখবো, শিকড়টাকে কাটবো না। এখন আমাদের এই টবটা ভেঙে ফেলতে হবে, আর আমরা এখন এর থেকে এক সাইজ বড় এই টবে প্রতিস্থাপন করব। এবং মাটি আমার রেডি করা রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর মাটিটা কেমন নেবেন সেটা তো এই যে বললাম যে আগে আমি এই ব্ল্যাকবেরি লাগানোর যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে মাটিটা খুব সুন্দর করে উল্লেখ করা আছে। আপনারা সেই ধরনের মাটি রেডি করবেন, এবং এখনও সেই একই ধরনের মাটি, শুধু একটু নুড়ি পাথর মিশিয়ে দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি এক্ষেত্রে টবটা মানে এই বালতিটা রেডি করার ক্ষেত্রে এই গাছটা যাতে ধরে থাকে সেই জন্য আমি এখানে কিছু ডাল গুজে দেবো, বা চটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু চটা নিয়েছি, একটা গুজে দিয়েছি, বাকিগুলোও ঠিক আমরা চারিদিকে এইভাবে একটু গুজে দেবো, তাতে আমাদের গাছটাকে খুব সুন্দরভাবে আমরা দাঁড় করিয়ে রাখতে পারবো। এই আপনারা দেখতে পেলেন ঠিক এইভাবে আমরা গুজে দেবো, কিন্তু এই মুহূর্তে দিচ্ছি না। এই মুহূর্তে একটা দিক আমি ফাঁকা রাখছি, এই দিকটা ফাঁকা রাখছি যাতে আমি এই টবটাকে এখানে আমি বসাতে পারি। এখানে কিছুটা মাটি দিয়ে দেবো। আর কীভাবে এই বালতিগুলো রেডি করতে হয় আপনারা তো আমার আগের ভিডিওতে দেখেইছেন, যে তলায় কিছুটা নুড়ি পাথর দেবো, তারপরে একটা বালি দিয়ে একটা বেড, সুন্দর করে একটা বেড তৈরি করে তার উপরে আমরা এই ধরনের মাটিটা দিয়ে দেবো, এবং মাটিটা খুব সুন্দর করে চেপে চেপে এইভাবে বসিয়ে দেবো। তো আমাদের এখন এই টবটা ভাঙতে হবে এই শিকড়গুলোকে ঠিক রাখার জন্যে। হ্যাঁ, তো ভাঙো আস্তে, আমার ছেলে হেল্প করে দিচ্ছে। আস্তে, এদিকে আস্তে, দাও আমার কাছে দাও। আসলে ও চায় সব কিছুতে আমাকে হেল্প করতে, সেই জন্যে ও এগুলো করে। রেডি হয়ে গেছে, এবার আমরা আস্তে করে এটাকে তুলে দেবো। আর তুলে দেওয়ার ক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করতেই হবে, কেননা গাছটায় কিন্তু প্রচুর কাটা। আমার এই ব্ল্যাকবেরির এই ভ্যারাইটিটায় খুব কাটা, সেই জন্যে সন্তর্পণে এইভাবে ধরে আলতো করে আমরা প্রথমে বালতিতে বসিয়ে দেবো। এই আপনারা দেখতে পেলেন, জাস্ট এইভাবে বসিয়ে দেবো। এরপরে এটাকে সোজা করার পালা। সোজা করতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রেখে এটাকে খুব সুন্দর করে সোজা করব। এবার এখানে চারিদিক দিয়ে আমরা এই ঝুরঝুরে মাটিটা ভেতরে পাঞ্চ করে দেব। তো আপনারা দেখছেন যে গাছটা লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেল, কিন্তু গাছটা বেঁকে রয়েছে। এবার আমাদের গাছটাকে সোজা করে দিতে হবে, সেই জন্যে আমি এই যে তিন দিকে তিনটে লাঠি পুঁতেছি, এবং এই দিকটাতেও একটা লাঠি পুঁতে দেব। আর গাছটাকে সুন্দর করে তুলেও দেব এইভাবে। খুব সাবধানে করতে হবে, কেননা যে কোনো মুহূর্তে যদি ছিটকে এসে কোথাও লাগে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। গাছটাকে আমরা এইভাবে সুন্দর করে উপরের দিকে এইভাবে গোল করে দেব, যাতে ঝাড়টা উপরের দিকে থাকে, এবং খুব সন্তর্পণে এই কাজটা করতে হবে, যেন কোনো অবস্থাতে এই ডালগুলো ছিটকে এসে চোখে মুখে না লাগে। আমি বারে বারে বলছি, প্রচণ্ড কাটা। আর যাদের ব্ল্যাকবেরিতে কাটা নেই, কাটাবিহীন ব্ল্যাকবেরির প্রজাতি যাদের, তাদের কোনো চিন্তা নেই, সমস্যা নেই। আপনারা দেখছেন যে আমাদের গাছটা খুব সুন্দর করে আমরা একটা সাইজ মতো করে নিয়েছি। তো এরপরে আমরা এই যে চটাগুলো পুঁতলাম, সেই চটাগুলো একটুখানি এইভাবে বেঁধে সবকটার সঙ্গে একটুখানি এইভাবে বেঁধে দেবো। তাহলে কি হবে, আমাদের গাছটা কিন্তু কখনো সরে যাবে না বা কখনো পড়ে যাবে না। এইভাবে আমি পুরোটাকেই বেঁধে দেবো। যখন আপনারা এই গাছগুলোকে কাটাই ছাঁটাই করবেন, তখন কিন্তু অবশ্যই প্রুনারটাকে একটুখানি জীবাণুমুক্ত করে নেবেন। সেটা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে হতে পারে, বা সেটাকে ধুয়েও নিতে পারেন, বা হ্যান্ড ওয়াশ দিয়েও পরিষ্কার করে নিতে পারেন, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, যে কোনো কিছু দিয়ে আপনারা কিন্তু সেটাকে পরিষ্কার করে নিতে পারেন। আরেকটা কথা এই প্রসঙ্গে না বললেই নয়, যে আমি বালতিতে এই প্রসেস করলাম, আপনারা চাইলেই কিন্তু এটাকে মাচা করেও লাগাতে পারেন, কেননা এই গাছটা মাচাতেও খুব সুন্দর উঠে যায়। তো এইভাবে আমার বালতিতে রাখার ইচ্ছা আছে আরও একটা বছর, এবং তারপরে অবশ্যই এই গাছটাকে মাচায় তুলে দিতে হবে, কেননা এই গাছটা আরও প্রচুর বাড়বে। আর যাদের অপশান আছে মাটিতে দেওয়ার, তারা কিন্তু অবশ্যই মাটিতে লাগাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে ব্ল্যাকবেরি গাছটাকে আমরা কিভাবে প্রুনিং করলাম, কিভাবে এর পাতাগুলো সব কেটে বাদ দিয়ে দিলাম, এবং কিভাবে একে নতুন টবে, আমরা বড় টবে প্রতিস্থাপন করলাম, সবটা হয়ে গেল। তো এবার ছোট্ট কিছু পরিচর্যার কথা বলে দিই, যে এই গাছটা এবার প্রচুর ফুল আনতে গেলে আমরা কি পরিচর্যা করব। সেটা হচ্ছে, আমরা এই যে প্রাথমিক পর্যায়ে যে জলটা দিলাম, এরপরে জলটা কিন্তু একদম কম দেব, মানে প্রায় দেব না বললেই চলে। আমাদের যখন লাগবে তখন অল্প একটু জল দেবো, কখনোই বেশি জল দেবো না, তাহলে কিন্তু গাছটায় ফুলের সংখ্যাটা অনেকটা কমে যাবে। এবং প্রথম 2-3 দিন একে একটু ছায়ায় রাখবো, তারপরে কিন্তু ফুল সানলাইটে দিয়ে দিতে হবে। এই গাছটাকে যতটা রোদ্দুর আমরা এখন খাওয়াবো, কারণ গাছটা পুরো
ম্যাচিওর। এখন যত রোদ্দুর খাওয়াবো তত কিন্তু নতুন নতুন আগা, এই ধরনের নতুন নতুন আগা বেরিয়ে আসবে এবং প্রতিটা আগায় কিন্তু ফুল এসে যাবে। আর যারা জৈবভাবে করবেন তারা এই সময় গাছে কিন্তু একটুখানি পটাশ বা মানে পটাশ বলতে কলার খোসার জল বা কলার খোসা পচানো যে সারটা সেটা আপনারা দিতে পারেন। আর যারা রাসায়নিক প্রয়োগ করবেন আপনারা SOP 0050 যেটা, সেই পটাশটা আপনারা গাছে স্প্রে করতে পারেন। হাফ চামচ 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দেবেন। আর গোড়ায় সামান্য একটু সুপার ফসফেট দিয়ে দিতে পারেন। আর খাবার দাবার কিন্তু কিচ্ছু আর দেওয়ার দরকার নেই, যেটা আমরা করে দিলাম এটা চললো, এটা 1-1.5 মাস থাকবে। আমরা যখন ফুল এসে যাবে তখন আমরা একবার প্ল্যানোফিক্স স্প্রে করে দিতে পারি গাছে। প্ল্যানোফিক্স বা যে কোনো আপনারা মিরাকুলানও স্প্রে করে দিতে পারেন, কিন্তু সেটা ফুল আসার পরে, ফুল আসার আগে কখনোই মিরাকুলান দেবেন না, এটা কিন্তু বারে বারে আমি বলে দিচ্ছি। এবং ফুল এসে গেলে আমরা গাছে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করব। আর তারপরে আমরা একটু নিজেরা তদারকি করব। তবে একটা জিনিস কি, ফুল আসার পরে কখনোই কোনো রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন না, তাতে আমাদের উপকারী যে পতঙ্গ সেগুলোও কিন্তু মারা যায়। ফুল আসার পরে সেটা করবেন না। তো এইভাবে করুন, দেখবেন আপনার গাছ ভর্তি হয়ে ব্ল্যাকবেরি ঝুলবে, থলি থলি ব্ল্যাকবেরি আপনি কিন্তু আপনার বাড়ির টব থেকেই পাবেন। আর হ্যাঁ, এটার আপডেট তো নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। তো আসুক সেই সময়টা, তখন যখন ফুল আসবে তখন পরিচর্যা সহ আরেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আর যারা এখনো আমার চ্যানেলের ভেতরে গিয়ে বাকি ভিডিওগুলো দেখেননি তাদের কাছে একটুখানি অনুরোধ করব যে একটুখানি আমার চ্যানেল থেকে ঘুরে আসুন। সেখানে আশা করি আপনাদের অনেক প্রয়োজনীয় ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটু লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে প্রথম তারা তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে, নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।